ইউটিউবে সকল বন্ধুদের আমার শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে পঞ্চমী, আর তাই আমাদের বাড়িতে অনেকটা দূর আছে, তো কলকাতার ঠাকুর দেখতে গেলে বাস পাওয়ার খুব প্রবলেম হবে, সেই জন্য দমদমে বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এখানে সবাই মিলে একসাথে আমরা ঠাকুর দেখতে যাব। আর পুজোর সময় একা একা ঘুরতে মোটেই ভালো লাগে না, সবাই মিলে যদি সাথে ঠাকুর দেখতে যাই তার মজাটাই আলাদা। দেখো আমরা চলে এসেছি দমদম স্টেশনে। এখানে তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে যে পুজোর সময় রাস্তার পরিস্থিতি কি অবস্থা, আর কোথায় নিয়ে যাব তোমাদের ঠাকুর দেখাবো, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। অনেক বন্ধু যারা অনেক দূরে দূরে থাকো তাদের হয়তো সব জায়গায় ঠাকুর দেখাটা সম্ভব হয় না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকের এই আমি যেখানে যাচ্ছি সেখানে তোমরা ঠাকুরটাকে দেখতে পাবে, প্যান্ডেলও দেখতে পাবে। এত সুন্দর সেরা প্যান্ডেল হয়েছে, সেগুলো তোমরা সব দেখতে পাবে। ট্রেনে এত ভিড় ছিল যে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছিল। তো প্রথম ট্রেনটা আমরা ছেড়ে দিয়েছিলাম, পরের ট্রেনটাতে আমরা গিয়েছিলাম একটু সামান্যতম, তবুও প্রচণ্ড ভিড়, দাঁড়াতে পারছিলাম না। দেখো আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ, অনেক লাইন দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আমরা এলাম। তো আমরা চলে এসেছি এখন কল্যাণীর ITI-এ। দূর থেকে তোমরা বুঝতে পারছো কত সুন্দর প্যান্ডেল হয়েছে, আর চারিদিকে লোকের ভিড়। দেখো চারিপাশটা দেখো, তোমাদের একটু যেদিকেই তাকাবে শুধু দেখবে কালো মাথায় ভরে আছে। এখানে যে সিকিউরিটি গার্ডগুলো দেখছো, বাঁশি বাজি না কানে কালা করে দেবে এরা। কালকের ওয়েদারটা অবশ্য একটু ভালো ছিল, বিকালের দিকে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো, তাই এতটা বেশি কষ্ট হতো। ভিড় ভীষণ ছিল, তো এই এত ভিড়েও কিন্তু তোমাদের জন্য ভিডিওটা আমি করলাম, ভিডিওটা পুরোটা দেখো। মেতেছে প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে, ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ আবেগের এই 75-এ পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। মন মেতেছে প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে, ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ আবেগের এই 75-এ পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। জমজমাটি আড্ডা গানে হুল্লোড়েতে সবার প্রাণে উল্লাসে আর আলিঙ্গনে সবে গিয়ে সত্যি গানে শহর জুড়ে খুশির মেজাজ। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা চ্যানেলের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা আরো ভালোভাবে ভিডিওটা দেখে নিও। এবার খাওয়া শুরু, এবং খাবো দাবো এবং ঘুরবো। টাটা।